হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো রান্না করতে শুরু করে দিয়েছি। আজ হবে পোস্ত দিয়ে আলু ভাজা আর হবে ডাল। তো দেখো প্রথমে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন, তারপরে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে একে একে লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তো দেখো আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আরও একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিলেও হয়, কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে সেই কারণে আমি লঙ্কাটা বেটে দিইনি, শুধুমাত্র পোস্তটাই বেটে দিয়েছি। মেয়েরটা তুলে রেখে তারপর আমাদেরটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দেখো মেয়েরটা তুলে রেখেছি, এখন আমাদেরটা দিয়ে দিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার করব কলাইয়ের ডাল। তো দেখো কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়েছি শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এটা হচ্ছে খোসা লাগা কলাইয়ের ডাল, তো এই কারণে একটু কালো কালো রঙ এসেছে। তো দেখো সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো আমার ডাল হয়ে গেছে। দেখো এখানে গ্যাসটাকে গুছিয়ে নিলাম, তারপরে এই যে আমি ঝাড়ু দিয়ে নিলাম। মেয়ে এদিকে ঘুমাচ্ছে, আমি এদিকে সব পরিষ্কার করে নিচ্ছি। আজকে কোনো কাজকর্মই হয়নি। এই যে বাসনের জায়গায় বাসনগুলো এখন রাখা হয়নি, এদিকে দেখো গ্যাস পরিষ্কারও হয়নি, এদিকে রয়েছে এতগুলো বাসন, কিছুই হয়নি। তো আস্তে আস্তে সমস্ত কিছুই করব। তো চলো করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সুস্মিতা চলে এসেছিলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো যেহেতু আমি এখন প্রথম ভিডিও স্টার্ট করেছি, আমি সেরকম কোনো রেসপন্স পাচ্ছি না বলাও ভুল, কিন্তু কিছুটা পাচ্ছি। তো তোমরা তো কেউ সেরকম কমেন্ট করো না, জানি না, আমার ভিডিও হয়তো ভালো লাগে না সেই কারণেই। তবে আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো, দেখি তোমাদের কবে সাড়া পাই। তো সকাল সকাল এই তো আমার প্রথম কাজ রান্না করা তো হয়ে গেছে, আর এখন 9:12 বাজে। তো আজকে আর অন্য কোনো কাজকর্ম সেরকম হয়নি, একটু উঠতেও লেট হয়েছে। তারপরে আবার রাত্রে সকালে রান্নার জন্য জোগাড় করে রাখি, কিন্তু আজকে আর করে রাখা হয়নি। ওই কারণে সকালে উঠে রান্না মানে একদিকে ভাত বসিয়ে তারপর আলু ভাজা ডাল বানিয়েছি। তো আলু ভাজার জন্য আলু কেটেছি, পোস্ত দিয়ে আলু ভাজা করেছিলাম। তো পোস্ত বাটা এগুলো সমস্ত কিছু করে তারপরে রান্না করেছি, তো একটু লেটই হয়ে গেছে। তো সকালবেলায় শুধু এখন কাজ বলতে মেয়ে এখন ঘুমাচ্ছে, তো এই বিছানাটা একটু কিছুটা গুটিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি, আর নিচে ঝাড়ু দিতে হয়, তো নিচেরটা ভালো করে ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে এসেছি। আদার্স আর অন্য কোনো কাজ হয়নি। বেসিনের মধ্যে বাসন রয়েছে, গ্যাস পরিষ্কার হয়নি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা কোনোটাই হয়নি। তো এবার আস্তে আস্তে সমস্ত কিছুই করে নেব। তো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেব, তারপরে গ্যাসটা পরিষ্কার করে ঘরটা মুছে দু একটা জামা প্যান্ট আছে, তেমন কোনো জামা কাপড় নেই, তো সেইগুলোই কেচে স্নান করে নেব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখনকার মতো টাটা, আবার আসছি কিছুক্ষণ। হ্যালো বন্ধুরা, গুড নুন সবাইকে। তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি অনেকক্ষণ, তারপরে মেয়েকে তুলে স্নান করিয়ে এই যে ওকে ভাত খেতে দিয়েছি। আজকে অনেকটা লেট করে উঠেছে, ওই কারণে আজকে আর অন্য কিছু খাওয়াইনি, একদম ভাত খেতে দিয়েছি। তো ও খেয়ে নিক, তারপর আমি পরে খাবো। আমার এখনও জামা কাপড় মেলা হয়নি, এখন বাজে 1:45। তো জামা কাপড়গুলো সব মিলে নিই, তারপরে একটু বসার পর আমি খাওয়া দাওয়া করে নেবো। মেয়ে এখন একা একাই খাচ্ছে আজকে, তাই ও বারবার বলছে যে তুমি এসো। ও একা একা খেতে চায় না। তো অনেক বোঝানোর পর একা এখন খাচ্ছে।
চলো তো খেতে থাক, আমি এদিকে জামা কাপড়গুলো সব মিলে নিই। বন্ধুরা তো দেখো ভাত খাওয়ার জন্য চলে এসেছি এখন। মেয়ের তো খাওয়া হয়ে গেছে তোমরা জানোই, এখন আমি একা একাই খাবো আজকে। তো এই দেখো এখানে নিয়ে নিচ্ছি ভাত, আলু ভাজা, এখানে নিচ্ছি ডাল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। কিছুক্ষণ পরই হঠাৎই আমাদের বিল্ডিং এর সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই দেখো বিকেলবেলায় এখন নিজের মেয়ের জন্য দুধ গরম করতে চলে এসেছি, কেননা আজকে তো অনেকটা তাড়াতাড়ি খেয়েছিল, তারপর থেকে আর কিচ্ছু খাইনি, ওই জন্য এখন এই যে দুধ গরম করতে বসিয়েছি। আর এইদিকে যে বাসনগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি। এই যে ঝুড়িটা ফাঁকা করলাম, ঘরটা ঝাড়ু দিলাম, তারপরে এই যে বিছানা পরিষ্কার করলাম, জামা কাপড় গোছানো হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, শুধু দুধ গরমটা বাকি। মেয়ে এদিকে খেলছে। তো এই যে দুধটা এখন গরম করে ওকে ঠান্ডা করিয়ে আগে খাওয়াবো, তারপরে একটু বসবো, তারপরে ওর বাবা আসলে তখন নাস্তা বানাতে হলে বানাবো, দেখি ও কী বলে। তো চলো দুধটা গরম করে ওকে আগে খাইয়ে দিই, তারপর আবার আসছি। দুধ গরম করা হয়ে গেছে, এখন নিয়ে চলে এসেছি হরলিক্স। তো হরলিক্সটা দুধের মধ্যে গুলিয়ে দেবো। এখন জানো তো আমার মেয়ে খুব বদমাইশ হয়েছে, একদম হরলিক্স খেতে চায় না, ওই জন্য অল্প করে একটু মিশিয়ে দেবো যাতে ও বুঝতে না পারে। তাও বুঝে যায় জানো, বলে তুমি আমি হরলিক্স দিয়েছো, না না দিইনি, তুমি আমি মিথ্যা কথা বলছো, এটাই বলে। এখন বাইরে খেলছে, ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। চলো এবার ঠান্ডা করে নিই, তারপরে একটু পরে খাওয়াবো। দেখো এদিকে মেয়েকে খাওয়ানোর পর এখন সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়েছি, আর ওখানে যে ক্যালেন্ডার বুক রয়েছে সেটাই মেয়ে এখন দেখছিল। আর এদিকে দেখো আবারও চলে এসেছে রাতের খাবার দাবার নিয়ে, অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধু আলু সিদ্ধ রান্না করেছিলাম, আর ছিল হচ্ছে ডাল ছিল, আর ছিল আলু ভাজা। তো আমরা ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই।